প্রথম যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো দখলদার দেশটির ভেতরে ব্যাপক আকারে ইরানের অ্যাটাক চলছে। বলা হচ্ছে এ যাবৎকালের সবচেয়ে বড় আঘাতগুলো এখন চলছে। কোথায়, কোথায় আঘাত সেটা জানাবো। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের কাছে এবার সাহায্য চাইলেন। তবে কি তার ইরানের কাছে পরাজয় হয়ে গেছে যে তিনি বিশ্বের দরবারে সাহায্য চাইলেন? ব্রিটেন, চায়না, জাপান সহ বেশ কিছু দেশ আমেরিকার ডাকে কি জবাব দিল? সেটা জানাবো আপনাদের। আরব আমিরাত এবং জর্দানে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট কার্যালয়গুলো, অফিস, বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে শুরু করে সব রকম প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করে দিল ইরান এবং এই তালিকা ধরে এখন অ্যাটাকের কাজ শুরু হবে। পাশাপাশি সেই চায়না প্রফেসর তিনি ইরান আমেরিকার যুদ্ধের আরো কিছু আপডেট দিলেন, যার বক্তব্য অনুসারেই আমরা দেখছি যে যুদ্ধ এগিয়ে চলছে বা তার ভবিষ্যৎবাণীর সাথে অনেক কিছু মিলে যাচ্ছে এবং আমেরিকা ইরানের মধ্যে যুদ্ধবিরতির সকল আনুষ্ঠানিকতা বাতিল হয়ে এই যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে? এই বিষয়ে আপনাদের সংক্ষিপ্ত আলোচনা করব। প্রিয় দর্শক, প্রথমে সেই আলোচনা দিয়ে শুরু করতে চাই। ওমানের মাধ্যমে আমেরিকা বারবার ইরানের কাছে প্রস্তাব পাঠিয়েছিল, তারা যুদ্ধ বন্ধ চায়। আপনারা শুনতে এবং দেখতে পাচ্ছেন, তাই তো? সমস্যা হলে কমেন্ট করবেন। ওমানের মাধ্যমে ট্রাম্প তার বার্তাগুলো ইরানের কাছে পাঠিয়েছিল। ইরান বলছিল যে আমাদের এই মুহূর্তে যুদ্ধ বন্ধের কোনো পরিকল্পনা নেই যতক্ষণ না নেতাকাকুর রাষ্ট্রটি মানচিত্রে থাকবে। দ্বিতীয়ত বলছে এই যুদ্ধ থেকে আমরা তখনই ফিরে আসব যখন মধ্যপ্রাচ্য থেকে পুরোপুরি গাট্টি গুটি গুছিয়ে আমেরিকা চলে যাবে। আর 3 নম্বর, আমাদের দেশে যত আমাদের সম্পদ ধ্বংস হয়েছে, স্থাপনা ধ্বংস হয়েছে এবং যত মানুষ মারা গেছে প্রত্যেকটির ক্ষতিপূরণ আমেরিকাকে দিতে হবে। এই প্রস্তাবগুলো ইরান যখন ওমানের মাধ্যমে আমেরিকাকে দিয়েছে তখন আমেরিকা বলেছে তাহলে যুদ্ধ চলবে এবং ডোনাল্ড ট্রাম্প তার নেভি, এয়ারফোর্স সকল বাহিনীকে নির্দেশ দিলেন সর্বোচ্চ মাত্রায় হামলা করতে। হামলার আকার আমেরিকা আর বাড়াতে পারছে না। খার্ভ আইল্যান্ডে আক্রমণের পর আমেরিকা যে আক্রমণগুলো করছে সেই আক্রমণগুলোর গতি কমে গেছে দুটো কারণে। এক, মার্কিন সেনাবাহিনীর মনোবল ভেঙে গেছে, কারণ তারা এই যুদ্ধে কোনো বিজয় কি, তারা কোনো গোল দেখছে না। এই যুদ্ধের মিশন কি, টার্গেট কি? প্রতিটা যুদ্ধের একটা টার্গেট থাকে যে আমি রেজিম চেঞ্জ ঘটাবো, আমি ইরানকে পরাজিত করে দখল করব, আমি এটা করব সেটা করব। এই মুহূর্তে আমেরিকার ইরানের কোনো ইন্টারেস্ট বা টার্গেট কি এটা আমেরিকার সেনাবাহিনী জানছে না, কারণ ট্রাম্প একটা বিজয় চান। বিজয়টা কিভাবে হবে? ইরান তো বলে দিয়েছে শেষ দিন পর্যন্ত লড়াই চলবে, তাহলে বিজয় তো আসা অনিবার্য। বিজয়ের সুযোগ কোথায়? রেজিম চেঞ্জ হয়নি, কারণ আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে বসে গেছে। জনগণ, দেশের যারা সরকার বিরোধী বিক্ষোভ করেছে তারা আর রাস্তায় নামছে না। তার মানে তারা আমেরিকা ইসরায়েলের পরিকল্পনা বুঝে গেছে যে তারা এই রাষ্ট্রটাকে ধ্বংস করতে এসছে। তার মানে সেখানেও ট্রাম্প ব্যর্থ। সামরিক আগ্রাসনে ইরান সমান্তরালে হিট করে গেছে, তার মানে এখানেও আমেরিকার জন্য কঠিন যে কি করে তারা এখানে বিজয় পাবে, কারণ বিশাল পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে আমেরিকার এই মুহূর্তে। তো এই সিচুয়েশনে যুদ্ধটা শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যায় কিনা এটা নিয়ে এখন আলোচনা আসছে, যেটা চায়না প্রফেসর, যার কথা আমি বলেছিলাম যে তিনি 3টা ভবিষ্যৎবাণী করেছিলেন। প্রথম, ট্রাম্পের নির্বাচনের আগে তিনি বলেছিলেন যে ট্রাম্প এই যুদ্ধে, এই নির্বাচনে জিতবেন। 2, তিনি প্রেসিডেন্ট হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবেন। 3, এই যুদ্ধে ইরান বিজয়ী হবে। এখন সেই প্রফেসর বলছেন যে এই যুদ্ধের ধরন প্রকৃতির ব্যাপারে তিনি তার নতুন বক্তব্য দিয়েছেন। এই যুদ্ধটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যেতে পারে এবং পুরো বিশ্ব এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে এবং আমেরিকা এই যুদ্ধে স্থল অভিযান শুরু করতে পারে, করার সুযোগ আছে, তার নতুন ভবিষ্যৎবাণী। এবং ইরান এই যুদ্ধে, আমেরিকা এই যুদ্ধে তার আরো অনেক মিত্রদেরকে টেনে আনতে পারে। পাশাপাশি যে কোনোভাবে ফলস ফ্ল্যাগ অপারেশনের মাধ্যমে এই যুদ্ধকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিতে পারে আমেরিকা বা ইসরায়েল বলয়টি। বারবার যে কথাটি বলছি, তো ইরানের বিরুদ্ধে যুদ্ধে আরো অনেকে জড়িয়ে পড়তে পারে, এই কথাটি তিনি বলছেন আবার নতুন করে। কেন? যে কোনো একটি ফলস ফ্ল্যাগ অপারেশনের মাধ্যমে সকল রাষ্ট্র ইরানের বিরুদ্ধে এক হয়ে যেতে পারে, তারপরে যুদ্ধটা আবার ছড়িয়ে পড়তে পারে বৃহৎ আকারে। তার নতুন বক্তব্যটি এটি পাওয়া গেছে। এখন দেখি কোন দিকে যায় শেষ পর্যন্ত। এখন যেই বিষয়টি শুরু হয়ে গেছে যে সাবেক এক আমেরিকান অফিসার, সেনা অফিসার, তিনি বলেছেন ইরান ইসরায়েলের মধ্যে যে এই মুহূর্তে আক্রমণগুলো চালাচ্ছে
এটা আমাদের কল্পনার বাইরে। এবং ইরান যে কাজটি করছে, এই কাজটি আমেরিকা এবং ইসরায়েলের তাবৎ মাথাওয়ালা জেনারেলরা কি আগে বোঝেন নাই? একজন মার্কিন সাবেক আমেরিকান সেনা অফিসার বলছেন, ইরান প্রথমে আমেরিকা এবং ইসরায়েলের ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করেছে, প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলেছে, টাওয়ার সিস্টেম ধ্বংস করেছে, প্রতিরক্ষা শুধু নয়, রাডার সিস্টেম ধ্বংস করেছে। এখন ইরান মূল টার্গেটে খেলছে। আর আমেরিকা প্রথমেই এই বিষয়টি বুঝতে পারেনি। আমেরিকা মনে করেছে তারা প্রথমে আক্রমণ করে ইরানকে ধ্বংস করছে বা খামিনিকে হত্যা করছে, তাদের কমান্ডারদের হত্যা করছে, এটাই বোধহয় তাদের বিজয়। কিন্তু ইরান প্রথমে কি করেছে? অল্প দামে ড্রোন এবং মিসাইলগুলো দিয়ে আমেরিকা এবং ইসরায়েলের সকল ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করেছে। প্রথমে করেছে গালফ কান্ট্রিতে থাকা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ধ্বংস, এরপর মার্কিন ঘাঁটিগুলোতে ধ্বংস করেছে, এরপর দখলদার দেশটির ভেতরে ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করেছে। এখন ইরান চাইলে খুব অনায়াসে মার্কিন ঘাঁটি কিংবা নেতাকাকুর বাড়ির যে কোনো বেসকে টার্গেট করতে পারে। তো তিনি বলছেন, এখন যে পরিস্থিতি ঘটছে সেই পরিস্থিতির আলোকে বোঝা যাচ্ছে যে ইরান এখন তার শত্রুকে খুব সহজে টার্গেটে নিতে পারছে, তাকে কোনো বেগ পেতে হচ্ছে না, কষ্ট করতে হচ্ছে না। এই পরিস্থিতিতে তিনি নেতাকাকুর দেশটির জন্য অসহায় বোধ করছেন। আরেকজন ইহুদি সেনা ইসরায়েলের, তিনি বলছেন ইসরায়েলের প্রতিটি দিন যাচ্ছে খুব ভয়ঙ্কর। এখানকার মানুষগুলো যা দেখছে বিশ্ব তা হয়তো দেখছে না। প্রতিদিন অজস্র মিসাইল এই দেশটিতে এসে হিট করছে, এই দেশের প্রতিরক্ষা ব্যবস্থা তা রক্ষা করতে পারছে না, মানে সেভ করতে পারছে না, ইন্টারসেপ্ট করতে পারছে না। তিনি বলছেন আগামী দিনটা এই দেশের জন্য, ওই নেতাকাকুর দেশের কথা বলছেন, খুব ভয়ঙ্কর বার্তা আসতে যাচ্ছে। বুঝতে পারছেন? আসেন তারপরের গুরুত্বপূর্ণ খবরটি কি। গতকালকে কুদস দিবসের পর থেমে থেমে খামেনি বাহিনী ওই দেশটি নেতাকাকুর বাড়িতে ব্যাপক অ্যাটাক চালিয়েছে এবং বলা হচ্ছে যে তাদের প্যাট্রিয়ট, আয়রন ডোম, অ্যারো, তাদের থার্ড সকল সিস্টেম এই মুহূর্তে মুখ থুবড়ে পড়েছে। এখন ইরান যে অ্যাটাকগুলো করছে, এই অ্যাটাকগুলো তাদের মূল সামরিক স্থাপনার মূল শক্তিকে ভেঙে চুরমার করে দিচ্ছে। কিছু আরাবিয়ান আউটলেট বলছে ইরান কালকে একাধিক ক্লাস্টার বোমা হিট করেছে। এক একটা ক্লাস্টার বোমা যখন ইসরায়েলের আকাশে ঢোকে, তাদের ইন্টারসেপ্ট মিসাইলগুলো সেই মিসাইলটাকে হিট করার আগে সেখান থেকে শত শত ওয়ারহেড বেরিয়ে আসে, যেগুলো একটা ইন্টারসেপ্ট হয় না, এবং এগুলো 15-20 কিলোমিটার অঞ্চল জুড়ে হিট করে। অর্থাৎ একটা মিসাইল আসছে, সেই মিসাইল থেকে 50-এর উপরে, বলে 100 বা 100-এর অধিক আলাদা ওয়ারহেড, আলাদা কি বোমা ধরেন, বেরিয়ে আসে 10-15 কিলোমিটার বা তারও বেশি অঞ্চলে ছড়ে পড়ে। তার মানে একটা বোমা দিয়ে কয়েক কিলোমিটারকে কন্ট্রোল করছে ইরান, এবং এটা ওদের জন্য, মানে নেতাকাকুর দেশটির জন্য সবচেয়ে ভয়ঙ্কর হয়ে গেছে। তো কালকে একটি ক্লাস্টার বোমার বিবরণ এরকম আসছে যে ইরানের একটি ক্লাস্টার বোমা যখন উড়ে এসছে, তখন এটা বিশাল একটা অঞ্চল জুড়ে তাণ্ডব চালিয়েছে, যার তাণ্ডবে পুরো ওই অঞ্চলটির মধ্যে একটা, মানে কি বলবো, আগুন ধরে পুরো অঞ্চল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে, একটা ভীতিকর অবস্থা তৈরি হয়ে গেছে। তো বলছে যে এই যে কালকের আপডেট, সেখানে বলা হচ্ছে যে দেশটির মধ্যে ভয়াবহ অ্যাটাক হয়েছে, ভয়াবহ, একটি নয়, সিরিজ অ্যাটাক হয়েছে। মানুষ, সেখানকার মানুষ এখন পাগল হয়ে গেছে, তাদের জীবন এখন স্টপ হয়ে গেছে। তারা, মানে তাদের সামনের দিনটা কেমন যাবে তারা এখন ভাবতে পারছে না। একটা মানুষ ঘর থেকে বেরিয়ে শেল্টার জোন, তো প্রতিটা ঘরের নিচে এরকম না, নির্দিষ্ট জায়গায় শেল্টার জোন। এই মানুষগুলো প্রতি মুহূর্তে 24 ঘন্টার মধ্যে 48 বার ধরেন শেল্টার জন্য দৌড়চ্ছে, সাইরেন বাজছে, দৌড় দিয়ে শেল্টারে গেছে, কিচ্ছু হয়নি। আবার সাইরেন বাজে নেই, হঠাৎ করে এসে হিট হয়ে গেছে। পুরো আর্লি ওয়ার্নিং সিস্টেম পর্যন্ত ধ্বংস করে ফেলেছে রাডারগুলো ধ্বংসের মাধ্যমে। অর্থাৎ দেশটির ভেতরে গুরুত্বপূর্ণ রাডার সিস্টেম, প্রতিরক্ষা সিস্টেম ধ্বংস হওয়ায় তাদের যে আর্লি ওয়ার্নিং সিস্টেমগুলি, এগুলো ধ্বংস হয়ে গেছে। এখন ঠিক মতো সাইরেনও বাজে না, ঠিক মতো তারা জানেও না। এই পরিস্থিতিতে বলা হচ্ছে যে দেশটির মধ্যে ম্যাসিভ আকারে হিট করেছে খামেনি বাহিনী,
এবং সেই দেশটার ভেতর সব জায়গায় জ্বলতে দেখা গেছে, আগুনের কুণ্ডুলি দেখা গেছে। তারপরের গুরুত্বপূর্ণ খবর, মিস্টার ট্রাম্প জাপান, চীন, ফ্রান্স, জার্মান, ব্রিটেন সবার কাছে সাহায্য চেয়েছে ইরানের বিরুদ্ধে লড়াই করার জন্য। তার মানে কি ট্রাম্প ইরানের কাছে পরাজিত হয়ে গেছেন যে তিনি আন্তর্জাতিক বিশ্বের কাছে সাহায্য চাইছেন? জাপান বলেছে যে আমরা এই যুদ্ধে জড়াবো না, কারণ এই যুদ্ধে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। ব্রিটেন বলেছে এই যুদ্ধে আমরা জড়াতে চাই না, আমরা অন্য কোনো সাহায্য চাই লাগলে করবো, কিন্তু আমরা ইরানের বিরুদ্ধে মার্কিনীদের হয়ে যুদ্ধে জড়াবো না। খেয়াল করেন, সব আমেরিকার মিত্র। চায়নাকে এরপরে ফোন দিয়েছে। চায়না বলেছে সরাসরি যে এই যুদ্ধে ইরানের অধিকার আছে, সেই অধিকার মার্কিন যুক্তরাষ্ট্র পূরণ করুক। কারণ মানে চায়নাকে বলছিল আমেরিকা যে তুমি আমাদের সাহায্য করো হরমুজ প্রণালীতে, মানে এই যে দেশগুলোর কথা বলছি হরমুজ প্রণালীকে অন করার জন্য, চালু করার জন্য এই দেশগুলো সাহায্য চেয়েছে। কেউ এগিয়ে আসতে রাজি হচ্ছে না। চায়না সরাসরি নিষেধ করে দিয়েছে, যারা আমেরিকার ডাকে সাড়া দেবে না। পাশাপাশি ফ্রান্সের 10টি জাহাজ আসছে, এরকম একটি খবর আসছে। তবে ফ্রান্স বলছে আমাদের এই জাহাজগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য আসছে না। তার মানে আমরা কি বুঝলাম? ডোনাল্ড ট্রাম্প মাইন্ডকে চিপায় পড়ে গেছেন। অ্যারেস্টিন ফাইলের থেকে বাঁচার জন্য, একটা মামলা থেকে বাঁচার জন্য একদিকে নেতা কাকু তার দেশের দুর্নীতির মামলা থেকে বাঁচার জন্য যুদ্ধ করছেন, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এই অ্যারেস্টিন ফাইলের মামলা থেকে বাঁচার জন্য তিনি আমেরিকাকে ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে দিলেন। এখন এই যুদ্ধ দিয়ে তারা নিজেরা কতদিন নিজেরা বাঁচবেন, এখন পুরো পৃথিবী তাদের উপর থেকে মুখ সরিয়ে নিচ্ছে। তারা এখন পুরো মাইন্ডটা চিপায় পড়ে গেছে। কোনোভাবেই এই যুদ্ধে মানে ট্রাম্প আর তার মিত্রদের পাচ্ছে না, কোনো দেশ তার সাহায্যে এগিয়ে আসতে রাজি হচ্ছে না। অন্যদিকে তিনি তার বাহিনীকে বলছে সর্বোচ্চ মাত্রায় আক্রমণ করতে। কিন্তু আমেরিকা আক্রমণ করবে কি, যার 6টি বিমান একদিনই ধপাস করে পড়ে গেছে, যার রিফুয়েলিং বিমানগুলো মানে ধ্বংস হয়ে গেছে, যিনি তার রাডার সিস্টেমগুলো কাজ করছে না, আর্লি ওয়ার্নিং পাচ্ছে না, যার প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে না। দক্ষিণ কোরিয়া থেকে জাপান চেয়েছে, আমেরিকা চেয়েছে তার প্রতিরক্ষা ব্যবস্থা। যখনই দক্ষিণ কোরিয়া ইসরায়েলকে দিয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা, তখনই উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ায় হিট করে বসছে, মিসাইল হিট করেছে। সঙ্গে সঙ্গে দক্ষিণ কোরিয়া বলছে ট্রাম্প বাবা আমার প্রতিরক্ষা আমাকে দাও। উত্তর কোরিয়া আমার সিগন্যাল দিচ্ছে। মানে উত্তর কোরিয়া কিভাবে ইরানের পক্ষে একটা গেম খেলে দিল, বুঝতে পারছেন? এই খেলাগুলো এখন কন্টিনিউ চলছে। ইতিমধ্যে জর্দান এবং আরব আমিরাতে ইরানের পক্ষ থেকে রেড নোটিশ পাঠানো হয়েছে এবং বলা হয়েছে, একটা বিশাল তালিকা ধরে বলা হয়েছে আরব আমিরাত এবং জর্দানের এই তালিকাভুক্ত অফিসে যারা কাজ করছেন তারা দ্রুত সরে যান। এবং এই অফিসগুলোর ঠিকানা বা লোকেশন দিয়ে বলা হয়েছে যারা এই লোকেশনের আশেপাশে আছেন তারা প্রত্যেকে এই অঞ্চল থেকে চলে যান। অর্থাৎ এই অঞ্চলগুলোতে ইরান অ্যাটাক শুরু করবে এখন সিরিজ। আমি বুঝিয়ে বলছি, ধরেন বাংলাদেশের হোটেল শেরাটন, সোনারগাঁ, বা ধরেন রেজেন্সি, বা ধরেন রেডিসন হোটেলের কথা বললাম, বা বড় বড় প্রতিষ্ঠানের নাম কি বলবো, উদাহরণ এগুলো তো আমাদের দেশের প্রতিষ্ঠান। তো এরকম আমেরিকা এবং ইসরায়েলের মালিকানাধীন যে অফিস কার্যালয় দফতরগুলো আছে আরব আমিরাত এবং জর্দানের ভেতরে, তার পুরো তালিকা ঠিকানা সহ ইরান প্রকাশ করে দিয়েছে। বুঝতে পারছেন? একদম তালিকা, শুধু না ঠিকানা সহ, কত নম্বর রোডের কোন জায়গায় অফিসটা, কত তালা, সব ডিটেল দিয়ে বলে দিয়েছে ইরানের পক্ষ থেকে যে আপনারা এখানে যারা কাজ করেন তারা সবাই এখান থেকে চলে যান। এবং এই অঞ্চলে যারা আসা যাওয়া করেন প্রয়োজন তারা এই অঞ্চলে আসা যাওয়া করবেন না, কারণ ইরান এখন থেকে এই তালিকা ধরে ধরে হিট করবে। মানে বুঝতে পারছেন, আমেরিকা যখন ইরানের শীর্ষ কমান্ডারদের নেতাদের মাথার দাম ঘোষণা করে, তখন ইরান পাল্টা তার কোম্পানির মাথার দাম ঘোষণা করে বসছে। অর্থাৎ আরব আমিরাত এবং জর্ডানে থাকা প্রয়োজনে গালফ কান্ট্রির বাকি যে দেশগুলো আছে আরবের, সেখানে ওই তালিকা প্রকাশ করবে ইরান, এমনটি জানিয়েছে। তার মানে ইরান এখন আসলে ফাইনাল গেমটি খেলছে, আমেরিকাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে চাইছে। ইরান বলতেছে আমি তো মরছি, তোরে নিয়ে মরবো এবার, তুই বাঁচবি না, তুই আমার মারতে আসছিস, তো আমি মরবো, তোরে নিয়ে মরবো। ওই যে দুই বন্ধু আর কি, শত্রুতা বাড়ছে, তো একজন আরেকজনের পুকুরে ডুবাইতে নিয়ে মেরে ফেলবো আর কি, ডুবাইয়া। তো একজন করছে কি, তার পুকুরের মধ্যে চাপ দিয়ে ধরে রাখছে, শালা তুই ডুবে মর। ওই বন্ধু চিন্তা করছে আমাকে তো ডুবাই মারবো, ও করতে ঠ্যাং ধরে আরো নিচে গভীরে চলে গেছে। এখন যে চাপ দিবে সে তো দেখতে কি রে, আমার তো নিয়ে ঢুকে গেছে পানির মধ্যে, এখন সে কি বাসা ধরে লাফালাফি করে। নিচের বন্ধু বলতেছে আমি শুধু একলা মরবো না, তোরে নিয়ে মরবো। তো ইরানের কাজ হলো তুমি আমাকে শেষ করবা করো, তোমাকে নিয়ে আমি শেষ হব, আমি তোমার কিছু অবশিষ্ট রাখবো না। এই অবস্থা এখন আমেরিকা এবং ইরানের। দর্শক, বিদায় নিচ্ছি এখন থেকে, মানে এখনকার সময়ের জন্য
ইনশাআল্লাহ ইফতার আগে বা ইফতারের পরে যদি আরো ব্রেকিং খবর পাই, হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। Facebook এবং YouTube এ একটু বেশি, বেশি শেয়ার করবেন। এই খবরগুলো একটু বুঝছেন তো? আর বাকিটা বলতে চাই না। Facebook এ একটু ফলো বাড়ান, YouTube এ একটু সাবস্ক্রাইব বাড়ান, কমেন্ট একটু বেশি করে